হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে কিন্তু স্পেশাল একটা ভিডিও এটা, তো তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবে তোমরা ভিডিওটা বুঝতে পারবে। আমাদের রান্নাঘরে যে কোনো জিনিস আমরা যদি খুব উপকারী জিনিসপত্র হাতের কাছে, এইসব জিনিসপত্রগুলো কিছু জিনিসপত্র হাতের কাছে রেখে দিলে আর কি আমাদের রান্নাঘরে কতটা সুবিধা হয় সেইগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছি এই যে প্লাস্টিকটা ফার্স্ট তোমাদেরকে দেখালাম, ওই প্লাস্টিকটা কিন্তু আমি রান্নাঘরে রেখে দিয়েছি শুধু একটাই কারণে আর কি, আনাজপত্র সবজি আর কি এসব কাটাকুটির জন্য। আর এই যে একটা পেপার দেখতে পাচ্ছ, আমাদের তো প্রতিদিন রুটিনে কিছু কিছু জিনিসপত্র সংসারে কম থেকেই থাকে, যেমন আলু পেঁয়াজ, তারপরে গ্যাস কতদিন আগে ভরলাম, সেগুলো যদি আমরা লিখে রেখে দিই তাহলে বলো তো আমাদের কত উপকার না হবে। তো আমি সেই জন্য কিন্তু সংসারের মধ্যে এই দুটো জিনিস ইম্পর্টেন্ট আমি কিন্তু রেখে দিয়েছি। ফার্স্ট হচ্ছে ওইদিকে প্লাস্টিকটা আনাজ সবজি ফবজি কাটার জন্য, তারপরে আছে ওই কাগজটা। কারণ হচ্ছে কাগজে কিন্তু আমাদের যাবতীয় জিনিসপত্র কখন কি শেষ হচ্ছে সেটা যদি আমরা লিখে রাখি তো খুবই উপকার হবে। আরও একটা জিনিস দেখো, কারেন্ট সেভ করা আর কি, আমরা অনেকে কারেন্ট সেভ করতে পারবো এটার কারণ হচ্ছে আমরা আদা রসুন কিন্তু অনেকে বেটে রেখে দিই আর খারাপও হয়ে যায়। তোমাদের এর মধ্যে একটা টিপস বলে দিই আমি, যেটা তোমাদের উপকার লাগবে। আমি কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন লাগতে পারে আমার আদা রসুনের কালারটা এমন কেন হলো। আমি এর মধ্যে কাঁচা ঝাল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আরও 2-3 রকম মশলা দিয়ে বেশি করে বেটে রেখে দিয়েছি। কারণ প্রচুর পরিমাণে কারেন্টের বিল আসে, আর কারেন্ট কখন থাকে না থাকে তা জানি না, কিন্তু এগুলো যদি আমরা করে রাখি আমাদের সুবিধা অসুবিধা অনেক কাজে লাগবে। তো এই আদা রসুনটা কীভাবে তোমরা রাখবে, ফ্রিজে রাখতেও পারো নাও রাখতে পারো। এটা ভালো রাখার জন্য কিন্তু 2 ফোঁটা সর্ষের তেল, তার সঙ্গে যদি বাড়িতে লেবু থাকে লেবুর রসটা, যেহেতু আমার হাতে এখন লেবুর রসটা নেই তো লেবুর রসটা আমি দিচ্ছি না, একটুখানি লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে ওটা ঢাকনা চাপা দিয়ে এখন তুমি 1 সপ্তাহ মতন, 1 সপ্তাহের বেশিও তুমি রেখে দিতে পারবে। তো আমি এইভাবে করে থাকি, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। আশা করছি এগুলো এই ভিডিওর মধ্যে তোমাদের এগুলো সবই তোমাদের উপকার আসবে। আমাদের টাকা সেভ করা কিংবা সব কিছুর দিক থেকে সংসারটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তো এই টিপসগুলো পালন করলে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, দোকান থেকে তোমাদের দাদাভাই একটা আদা রসুন বাটা আর কি এটা কিনে নিয়ে এসেছিলো, 5 টাকা নিয়েছিল। হঠাৎ করে দেখতে পাচ্ছি জিনিসটা পুরো ফুলে গেছে। তো সত্যি কথা বলতে আমি কিন্তু এই তরকারিতে দিই না, কারণ হচ্ছে এটাই যে ওরা কতদিন আগে এইভাবে প্যাকিং করে রেখে দেয় তা কোনো ঠিক নেই। আর এটা হঠাৎ করে আজকে দেখতে গিয়ে দেখলাম যে এরকমই কালার। তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ কেউ এরকমই পেস্ট করা কেউ খাবে না, একটু কষ্ট করে বেটে রেখে দেবে, সেটা দেখবে ভালো লাগবে, কিন্তু এইভাবে প্লিজ তোমরা কেউ খাবে না। আরও এক হচ্ছে যেটা, যে আমরা প্লাস্টিক তো এদিক ওদিক করে ফেলে দিই, আমরা প্লাস্টিকগুলো না ফেলে যদি আমরা এইভাবে একটা জায়গায় যদি জড়ো করে রেখে দিই, অনেক সময় দেখবে এটা ওটা দিতে গেলে প্লাস্টিক লাগে, তো সেই হিসাবে আমরা কিন্তু প্লাস্টিকগুলো এইভাবে রেখে দিলে আমাদের সংসারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি অনেক প্লাস্টিক আছে যেগুলো আমরা ফেলে দিই, কাজে লাগে না, তো সেইগুলো আমরা কিভাবে রেখে দেব। আমরা কিন্তু এদিক ওদিক ফেলে দিলে প্রচুর পরিমাণে জঞ্জাল লাগে। তো তার মধ্যে আর কি আমি বিস্কুটটা খালি করে নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, যেহেতু সবে কিছুক্ষণ আগে তোমাদের দাদাভাই বিস্কুটটা এনেছে বাড়ির জন্য, তো আমি এটা আর কি ভালোভাবে দেখিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, বিস্কুটগুলো আমি ঢেলে নিচ্ছি, আর প্লাস্টিকগুলো কিভাবে কি করি তোমরা দেখো। তোমাদেরকে একটা কথা বলি, যে সংসারে যে কোনো টিপস, যেমন ওই তোমাদের চোখের সামনে দেখালাম আদা রসুনটা বাটা, তারপরে তোমার এদিকে ওই প্লাস্টিকটা, আমরা তো এখানে ওখানে বসে আনাজপত্র কাটি তাই নাকি, কিন্তু আমরা যদি এই প্লাস্টিকটায় রেখে দিই কত উপকার হবে বলো তো, সেই জায়গাটাও পরিষ্কার হলো। দিনের শেষে ওটা সারাদিনে একবার ধুয়ে নিলে আমার রান্নাঘরটা সব জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো। আর যে কাগজটা তোমাদেরকে দেখালাম, সেই কাগজটার মধ্যে কিন্তু আমরা মেয়েরা সংসারের মধ্যে হাজার জিনিসপত্র ভুলে যাই তাই নাকি। আজকে হয়তো আলু শেষ হয়ে গেল, কালকে তেল শেষ হয়ে গেল, এগুলো যেগুলো শেষ হয়ে যাচ্ছে সেগুলো যদি আমরা সামনে লিখে রেখে দিই, আর যখন তুমি বাজার করো কিংবা তোমার হাজব্যান্ড বাজার করুক, যেই বাজার করুক না কেন, তাকে যদি বলে দেওয়া হয় সে কিন্তু সেই মতন আনতে পারবে, কিংবা বলে দেওয়ার না সুযোগ হলেও তাকে যদি জানানো হয় অমুক জায়গায় লেখা আছে একটু দেখে নিয়ে এসো, সে কিন্তু ঠিক দেখে নিয়ে চলে আসবে তাই নাকি। তো আমরা এই দেখো নোংরা প্লাস্টিকগুলো ওখান থেকে একটা প্লাস্টিক নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে এই যে রেখে দিলাম দেখো। তো আমরা কিন্তু প্লাস্টিক এদিক ওদিক না ফেলে আমরা কিন্তু এইভাবে কাজে লাগাতে পারি। আপনারা চাইলে আপনারাও এই জিনিসটা করতে পারবেন। তো দেখো, আমাদের চামচ কিন্তু আমরা এদিক ওদিক
মানে ফেলে দিই, মানে এক জায়গায় রেখে দিলে সেটা কিন্তু এক জায়গায় থেকে যাবে। আর আমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে চামচের কোনো ঠিক নেই, সেই জন্য করে ঠিক করেছি আমরা তো এই যে কেতলিটা দেখতে পাচ্ছ, কেতলির মধ্যে আমি রেখে দেব। তোমরা যে কোনো জিনিস, একটা গ্লাস, ভাঙা গ্লাসের মধ্যে রাখতে পারো, তারপরে তোমার এদিকে বোতল কাটার মধ্যে রাখতে পারো। তো আমি ভাবলাম এটার মধ্যে রাখলে মঞ্চে ভালো থাকবে, দেখতেও সুন্দর লাগবে, দেখো কত সুন্দর লাগছে। তো আমি এটা রান্নাঘরে টাঙিয়ে রেখে দেবো। আর তার মধ্যে দেখো আমার এদিকে কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে। এটা আমি তোমাদেরকে এর মধ্যে দেখালাম একটাই কারণ, গ্যাস শেষ হয়ে গিয়েছিলো। আর আমি রান্না করতে করতে দেখলাম যে গ্যাসটা শেষ হয়ে গেছে। স্পেশালি ছেলেরা যখন থাকবে না, গ্যাসের ওভেনটা লাগানোটা মেয়েদের কিন্তু শিখে নেওয়াটা খুবই ভালো। আমি কিন্তু পুরোপুরি ভিডিওটা এর মধ্যে দেখালাম না। তো দেখো আমি কিন্তু গ্যাসের ওভেনটা লাগিয়ে নেবো। যখন আমাদের বাড়িতে কেউ থাকবে না ছেলেরা, তো আমরা মেয়েরা কেন লাগিয়ে নিতে পারবো না, তাই নাকি? তো দেখো আমি এটা এইভাবে কিন্তু লাগিয়ে নিলাম। এর মধ্যে লাগিয়ে নেওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার। তো আমি শেষমেশ তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো দেখো আমি এপারে কিন্তু মোটামুটি কাজটা কিছুটা হলেও কমপ্লিটভাবে দেখাইনি, তোমরা কিছু মনে করো না। তো সেকেন্ডটাইতে চলে যায়। তো দেখো আমি আরেকটা যে মানে রান্নাঘরের টিপস তোমাদেরকে শেয়ার করে থাকবো। আমাদের গ্যাসের ওভেনে কিন্তু নিচে আমরা গ্যাসের ওভেন রাখলে প্রচুর পরিমাণে দাগ হয়ে যায় যে জায়গাটায় আমরা রাখি। তো আমরা তো এখানে ওখানে বোতল ফেলে দিই, তাই নাকি? বোতলে যে 4টে মুচি দিয়ে মানে ছিপি দিয়ে যদি আমরা 4টে জায়গা যদি গ্যাসের পায়ার যদি লাগিয়ে নিই, সেটা কেমন হয় বলো তো? তো দেখো এটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে এই টিপসটা। কারণ হচ্ছে আমরা কিন্তু প্রায় দেখেছি যে ওভেনটা যেখানে রাখি ওখানে একটা দাগ হয়ে যায়। তো দাগটা যাতে না হয় আমরা কিন্তু যে কোনো রকম বোতলের ছিপি নিয়ে সেটা নিয়ে কিন্তু আমরা গ্যাসের ওভেনে তলাইতে আর পায়ের কাছে লাগিয়ে নিতে পারি। তো দেখো আমি কিন্তু লাগিয়ে নিলাম। আরও একটা জিনিস করব, যেটা প্রত্যেকে আমরা হয়তো মনে মনে করতে পারি যে এটা কেমন একটা লাগতে পারে। তো সত্যি এটা আমাদের কিন্তু খুব দরকার। বাড়িতে প্রচুর পরিমাণে টিকটিকি, তারপরে আঁশোলা এটা ওটা থাকে। আমরা গ্যাসের ওভেনে মাঝে মাঝে রান্না করতে করতে খুন্তিও নিচে রেখে দিই। তো যাতে পরবর্তী সময় রাখলে যাতে না অসুবিধা হয়, সেরকম একটাও এর মধ্যে টিপস আছে। যেটা হচ্ছে যে আমার রান্নাবান্না হয়ে গেলে মানে আমি যতক্ষণ ওভেনটা আমার খালি থাকে তার ততক্ষণের মধ্যে কিন্তু আমি একটা কাপড় নিয়ে ওভেনটা ঢাকা দিয়ে রাখি, যাতে আঁশোলা কিংবা টিকটিকি কোনো কিছু না ওর উপরে বসতে পারে। তো আমি সেই জন্য সবসময় রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এইভাবে করে রাখি। তোমরাও পারলে এটা কিন্তু করে রাখবে, আশা করছি তোমাদেরও এটা উপকার হবে। আমাদের অনেক সময় বাড়িতে বেশি সবজি চলে আসে, যে সবজিগুলো নিয়ে এই গরমের সময় প্রচুর পরিমাণে খারাপ হয়ে যেতে পারে। তো কি করব না করব বুঝতে পারছি না। আমি তোমাদেরকে এটা বলতে পারি, তোমরা কিন্তু প্লাস্টিকের মধ্যে যে কোনো সবজি ভালোভাবে দিয়ে টাইট করে বেঁধে রাখলে সে সবজি কিন্তু অনেক দিন থাকবে। স্পেশালি যাদের বাড়িতে ফ্রিজ আছে তাদের কিন্তু খুবই খুবই উপকারী একটা জিনিস। আর আমি এই ফ্রিজের মধ্যে রাখবো বলে কিন্তু এগুলো ভালোভাবে বেঁধে রেখে দিচ্ছি, যেহেতু বাইরে রাখলে শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে আর কিন্তু খাওয়া হবে না। এখন তো সবজির দাম প্রচুর পরিমাণে, তো আমি এইভাবে বেঁধে রেখে দেবো। তোমরাও রাখতে পারো, কিন্তু শেষমেশ টাটকাই খেতে পারবে। তো চলে এলাম এদিকে, দেখো তোমাদের কিন্তু টিপসগুলো দেখিয়ে নিলাম। দেখিয়ে নিয়ে ভাবছিলাম রান্নাঘরটা একটু সুন্দর না করলে হয়। তো ভাবলাম দুটো বোতল তো পড়ে আছে, দুটো বোতল একটু যদি কেটে আমি সুন্দর করে রান্নাঘরটা গুছাই কেমন লাগবে। তো আমি যখন কাটার চেষ্টা করছি ওটা কিন্তু একদমই কাটছে না, জানো তো। আর আমি কিন্তু যখন মানে চেষ্টা করছিলাম হচ্ছিল না বলে, তো ভাবলাম একটু গ্যাসে জ্বালিয়ে ওটা একটু আর কি ছুরিটা গরম করে নিয়ে যদি ওটা কাটি খুব সুন্দর হবে। তো শেষমেশ আমার আইডিয়াটা আর কি কাজ করলো। তো আমি তোমাদেরকে যে টিপসগুলো জানালাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। টিপসগুলো ভালো লাগবে কিংবা তোমাদের উপকারের মধ্যে আসবে। আমাদের সংসারে যেমন টাকা পয়সা প্রচুর পরিমাণে কম থাকলে এগুলো তোর মধ্যে আর টাকা লাগে না, যে টিপসগুলো তোমাদেরকে দেখালাম। আশা করছি এই টিপসগুলো তোমাদের খুবই উপকার হবে। তো আরও আমি যেগুলো তোমাদেরকে হয়তো দেখাতাম কিন্তু দেখানো হয়নি, এই গল্পের মধ্যে আমি তোমাদের কিছু টিপস বলে দিই, আশা করছি তোমাদের খুব উপকার হবে। যেমন চাল, আমরা তো চাল নিয়ে আসি, নিয়ে এসে কি করি, সেই চালের মধ্যে না পোকা লেগে যায়। তো সেই চালের মধ্যে যদি আমরা দুটো নিম পাতা দিয়ে যদি রেখে দিই, দেখবে সে চালের মধ্যে কিন্তু পোকা লাগবে না। আমি কিন্তু প্রায় বাড়িতে করে থাকি, এটা যে তোমাদেরকে শেয়ার করব সেটা সময় হয়ে ওঠেনি, তাই আমি তোমাদেরকে বলে দিলাম। দেখবে এটা সত্যি খুব ভালো হবে। আর এদিকে দেখো আমি কিন্তু এটা গরম করে নিলাম। তোমরা ভিডিওর মধ্যে তাহলে কটা কিন্তু টিপস দেখেছো সেটা কিন্তু তাহলে বলে দিও। আমি কিন্তু অনেকগুলো টিপস তোমাদেরকে বললাম।
আর টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আমি কিন্তু এগুলো বাড়িতে সবসময় করে থাকি, তাই নাকি? আশা করছি তোমাদেরও উপকার হবে। তো কালকে গিয়েছিলাম ননদের বাড়ি গিয়ে কিছু গাছপালা আর কি পছন্দ করে রেখে দিয়েছিলাম, আর আসার সময় না ভুলে গেছি। কালমেঘা বাচ্চাদের খাওয়ালে প্রচুর পরিমাণে ভালো। আমি কিন্তু আমার মেয়েদের জন্য কালমেঘাটা নিয়েছিলাম খাওয়াবো বলে, তাই সে দেখো না ভুলে চলে গিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই গিয়ে কালমেঘাটা নিয়ে এসেছিলো। তো কালমেঘাটা যখন নিয়ে এসছে তখন কিন্তু আমি আর কি সকালবেলা ভাবলাম যে ওটা বসিয়ে দেবো, দুপুরবেলা দিকে ভাবলাম যে ইঁদুরে মাটি নিয়ে, তারপরে তো দেখলাম যে আমার তো বোতল ভাঙা কিছু নেই বা কিসের বসাবো, আমার তো নিজস্ব কোনো জায়গাও নেই। ভাবতে ভাবতে মাথায় এলো যে আমি কেন বোতল কেটে করলে তো খুব সুন্দর হয়। বোতলটা তো আমার টাকা দিয়ে 2 টাকা 5 টাকার দাম, আমরা কি 2 টাকা 5 টাকা খরচা করতে পারি না বলো একটু সৌন্দর্য দেখার জন্য? তো আমি সৌন্দর্য দেখার জন্য কিন্তু আমার বাপের বাড়ি থেকে আমি বোতলগুলো নিয়ে এসেছিলাম। তো আমি এতে গাছগুলো সুন্দরভাবে বসিয়ে দেবো। যখন আমি গাছগুলো বসাচ্ছিলাম তখন তোমাদের দাদাভাই এসে আমাকে বলছিল যে গাছগুলো তুমি কোথায় রাখবে, তোমার তো আর জায়গা নেই। তা আমি ওনাকে বললাম যে আমি যদি আমার ওভেনের পাশে রাখি কেমন লাগবে। তো তোমাদের দাদাভাই বলছিল যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে সাপ পোকামাকড়ের উৎপাত, জানো তো। তো তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে ঘরের মধ্যে রাখলে অসুবিধা হবে না তো। তা আমি বললাম যে যদি সেখানে হাত পড়ে সেখানে আর কোনো অসুবিধা হবে না। তো সেই মতন আমি কিন্তু মাটিগুলো সমান করে নিলাম। আর কি বোকা মানুষ দেখো, আগে কোথায় গাছটা বসিয়ে তবে মাটি দেব, তার আগে মাটিটা বসিয়ে পুরো জায়গাটা ভর্তি করে নিলাম। আর ওই রকমই কষ্ট করতেই হবে। তো দেখো আমি কিন্তু একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম, যেহেতু পুরো শুকনো মাটি আর কি। তো একটু পানি দিয়ে জিনিসটা ভালোভাবে ভিজিয়ে নিলাম, নিয়ে আর কি গাছগুলো একটু সারাদিন পরে একটু পানি চাইছে। তারা তো এমনিতে আমরা মানুষরা পানি না হলে কিন্তু থাকি না। আর আজকে দেখো গাছগুলো পানির অভাবে কিছু গাছ, একটা গাছ শুকিয়ে গেছে, আরও একটা গাছ কিন্তু ভালো আছে। তো ওরা তো একটু মাটির মধ্যে থাকবে বলো, তো ওদের জন্য আর কি আমি খুব তাড়াতাড়িভাবে গর্তটা খুলে ওদেরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে ওরা প্রাণে বেঁচে যায়। চারিদিকে যেগুলো শুনছি সত্যি সেইগুলোর জন্য আমি খুবই চিন্তার মধ্যে আছি যে চারিদিকে অবশ্যই তোমরা খবর পাচ্ছ যে কি হয়েছে, একটা মেয়ের কি অবস্থা করা হয়েছে। তো আমরা নারী, আমরা মেয়ে, তো আমাদের তো মেয়ে আছে বলো, আমাদেরও তো চিন্তা হয়। সত্যি মেয়েরা এখন সুরক্ষিত নয়। মেয়েরা বাইরে বের হলে 10 বার তাদেরকে ভাবতে হবে। তবে এর কি কোনো দিনের জন্য সমাধান আমরা পাবো না? সারা জীবন কি আমাদেরকে ভয় করে চলতে হবে? সত্যি আমার আর ভালো লাগছে না, এত টেনশান আর কোথায় রাখবো। মাঝে মাঝে মনে হয় মনে হয় এক যুদ্ধের মধ্যে আছি। নিজের জীবনে তো হাজার যুদ্ধ, আর চারিদিকে এই যে অবস্থা দেখতে পাচ্ছি। আমাদের দেশ স্বাধীন, যেমন আমাদের আজকে স্বাধীনতা দিবস, কিন্তু স্বাধীনতা দিবসের পরেও দেখো একটা মেয়ের অবস্থাটা কেমন হলো। সে কিন্তু তার জীবনটা যা তা ব্যাপার হয়ে গেল। সে তার বাবা মা তাকে নিয়ে কত আশা কত স্বপ্ন দেখেছিল বলো, আজকে সবই বৃথা হয়ে গেল কিছু দুষ্টু লোকেদের জন্য। তবে এই দুষ্টু লোকেদের জন্য কি আমরা কোনো দিনের জন্য শান্তি পাবো না? তবে আমরা কি কোনো দিনের জন্য সারা জীবন কি ভয় করে থাকবো? এর কি সমাধান কখনো পাবো না? ভালো লাগে না। সবাই সাবধানে থাকবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিই, তোমরা মেয়েরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা সাবধানে থাকবে। তবে হাতের 5টা আঙুল সমান নয়, সব ছেলেরা একই নয়, তার মধ্যে কিছু দুষ্টু লোক আছে, তাদের থেকে যতটা পারবে ততটা সাবধানে থাকবে। কারণ হচ্ছে আমরা আমরা আমাদের থেকে যতটা না চিন্তা করি, যেহেতু আমরা মা, তো আমরা স্পেশালি আমাদের বাচ্চাদের জন্য বেশি চিন্তা করে থাকি। তো সবার কাছে রিকোয়েস্ট করছি যাদের বাচ্চা আছে তারা বাচ্চারা একটু সাবধানে রাখবে, স্পেশালি মেয়েদের সাবধানে রাখবে। চারিদিকে অনেক দেখেছো যে মেয়েদের বাচ্চা মেয়েদের কি অবস্থা হচ্ছে। আজকে একটা বড় মেয়ের হয়েছে। তো একটু তোমরা সাবধানে থেকো, বাচ্চাগুলো একটু সাবধানে রেখো। সত্যি আর কিছু বলার নেই এরকমই হলে। তো দেখো আমার কিন্তু ভিডিওটা প্রায় শেষের মুখে চলে এসছে। আমি কিন্তু গাছগুলো এখানে সুন্দরভাবে গুছিয়ে দিলাম। আর আজকের আমার এই টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু আমাকে বলবে যে আমার টিপসগুলো কি তোমাদের কাজে এসছে কি না। তো আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিও করি, আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ কেউ ভিডিও কেটে কেটে দেখবে না, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি এপারে কিন্তু চলে এসেছি। দেখো অ্যালোভেরাও দিয়েছিল, অ্যালোভেরাগুলো যে এত মোটা, তার মধ্যে যে এত শাঁস। তো আমি এগুলো নিয়েছিলাম, আমার কিছু কারণের জন্য প্রচুর পরিমাণে চুল উঠছে জানো তো।
আমরা মুখেও দিতে পারবো। তারপরে অ্যালোভেরা অনেকে খায়, কিন্তু আমাদের বাড়িতে সত্যি কথা কেউ খায় না। তো আমি এটা মাথায় আর মুখে দেবো বলে অ্যালোভেরাটা নিয়ে এসেছি। তো তোমাদের এই অ্যালোভেরাগুলো দেখবে কি মোটা মোটা, এত শাঁস। তোমাদের যদি কারোর লাগে আমাকে বলবে, আমাদের বাড়িতে এসো, আমি অবশ্যই এরা মোটা মোটা অ্যালোভেরা তোমাদেরকে দেব। তো আমার সত্যি কথা বলতে আমি কিন্তু এই সব বিষয়ে প্রচুর পরিমাণে টেনশানে আছি। সবার কাছে রিকোয়েস্ট করছি, সবার কাছে তোমরা সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, খেয়াল রাখবেন নিজেদেরকে। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা একটু বাচ্চাগুলো সাবধানে রাখবে। তো আজকে ভিডিওটা কিন্তু কেমন হয়েছে, তোমাদের উপকার এলো কি না এলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আমি কিন্তু এগুলো করি বলে আজ আমার সংসারটা পুরো গুছানো আছে। আর তোমরা খুব ভালোভাবে জানো আমি সংসারে কাজকাম করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। আর আমি যা করি সেটাই তোমাদেরকে শেয়ার করে থাকি। আর এই যে কটার টিপস তোমাদেরকে বললাম, এগুলো কিন্তু কোনোটা টাকা দিয়ে কিনতে হবে না। সবই গরিব মানুষের সংসারের মধ্যে এই টিপসগুলো প্রতিটা মানুষের মধ্যে থাকে। আর আশা করছি তোমাদের পরিবারের মধ্যেও এই টিপসগুলো তোমরা করতে পারো, সেটা দেখবে তোমাদের খুবই উপকার আসবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দোয়া করবে যাতে চারিদিকে যে অসুবিধাগুলো হচ্ছে সবাই যাতে ঠিক মতন সুস্থভাবে বাঁচতে পারে, সবাই যাতে স্বাধীনতা পায় একদিন। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আমার দুটো বাচ্চার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর ভিডিওটা শেষমেশ তোমাদের কিন্তু কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার খুবই ভালো লাগে, আমার এগিয়ে যেতে সাহায্য করে।